এখন জুমার দিন এমন কিছু আমল আছে যে আমলগুলোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের সমস্ত ছোটখাটো গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এই জুমার দিন এমন একটা দিন যেদিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। জুমার দিন এমন একটা দিন যেই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। জুমার দিন এমন একটা দিন যেই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মওত দিয়েছিলেন, মৃত্যু ঘটিয়েছিলেন। এমন একটি সময় এই জুমার দিনে আছে যেই সময়টিতে বান্দা আল্লাহর কাছে যা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় বান্দার সেটাই কবুল করেন এবং বান্দাকে সেটাই দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। সেটা আজকের দিন। কোন সময়? আজকের দিনের কোন সময়টা? এটা নিয়ে দুই তিনটা মত আছে। এক নম্বর হচ্ছে আসর থেকে মাগরিব, দুই নম্বর হচ্ছে খুতবার যে সময়টা আছে, ইমাম সাহেব যখন খুতবা দিচ্ছেন, খুতবার পরে যখন বিরতি দেওয়া হয়, অর্থাৎ নামাজ শুরু এবং খুতবার যে মধ্যবর্তী সময়টা, এই সময়ে যদি মানুষ আল্লাহর কাছে কোনো কিছু চায়, ডাকার মতো যদি আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা সেই ডাকে সাড়া দেন এবং বান্দার সমস্ত চাওয়াগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এরপর আসেন, আমি খুতবায় একটি হাদিস ম্যাক্সিমাম খুতবায় রাখি, লা তাকুমুস সাআ হাত্তা লা তাকুমুস সাআ, কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত এই আলামতগুলো প্রকাশিত না হবে। অনেক আলামতের কথা আমরা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খয়রু ইয়াউমিন ইদা তুলাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ, সূর্য যতদিন উদিত হয়, হবে, সবচেয়ে উল্লেখযোগ্য এবং সম্মানিত দিনের মধ্যে উল্লেখযোগ্য সম্মানিত দিন হচ্ছে এই জুমার দিন। সুবহানাল্লাহ বলেন। জুমার দিনে আমরা যে মানুষগুলো আমল, আজকে আপনারা যারা শুরুতে এসেছেন, কেন এসেছেন? খুতবা শোনার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য কিন্তু নাই। যে আড়াই প্যাচে জিলাপি নামাজের পরে দেওয়া হবে, বিষয়টা কিন্তু এই জন্য আসেন নাই। এসেছেন শুরুতেই যারা, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছেন। সন্দেহ আছে কোনো? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলে দিয়েছেন সাহাবীদের মাধ্যমে, সাহাবীরা শোনো, জুমার নামাজ আদায়ের জন্য যে মুসল্লিগুলো, মানুষগুলো, আমার উম্মতগুলো শুরুতে মসজিদে গমন করবে, আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে আগমনকারী ওই ব্যক্তিদেরকে একটা উট কোরবানি করলে যে সওয়াব দেওয়া হতো, সেই সওয়াব দিয়ে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় সারিতে যে মানুষগুলো আল্লাহর ঘরে একত্রিত হবে জুমার সালাত আদায়ের জন্য, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা গরু কোরবানি করার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় শ্রেণীর যে মানুষগুলো মসজিদের মধ্যে আসবে জুমার নামাজ আদায় করার জন্য, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদেরকে একটা ছাগল কোরবানির সওয়াব দেওয়া হবে। এরপরে যে মানুষগুলো আসবে, একটা মুরগি সাদাকা করার সওয়াব দেওয়া হবে। এরপরে যে মানুষগুলো আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় একটা ডিম সাদাকা করলে যে সওয়াব দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন সে মানুষগুলোকে সেই সওয়াব দিবে। বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার নামাজ আদায়ের জন্য, মসজিদে নামাজ আদায় করার জন্য কেউ যদি বাড়ির মধ্যে ভালো করে গোসল করে ওযু করে আল্লাহর ঘরের দিকে পায়ে হেঁটে, পায়দাল মানে পায়ে হেঁটে পদব্রজে কেউ যদি আগমন করে, আল্লাহর ঘরে সে পায়ে হেঁটে আসলো, প্রত্যেকটা কদমের বদলা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন একটি রোজা, একটি হজ্জের সওয়াব দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা আমার, আজকের দিনটা হচ্ছে ক্ষমার দিন, আজকের দিনটা হচ্ছে আনন্দের দিন, আজকের দিনটা হচ্ছে মাপ পাওয়ার দিন, আজকের দিনটা শুধু ঘোরাফেরার দিন না। জুমার দিন মানে অনেকেই বলে আজকে হলিডে, আজকে ছুটির দিন, আজকে আমি বাড়িতে খাবো, আজকে বাড়িতে ঘুমাবো।
আর সেই দিন সিনেমা দেখবো, নাটক দেখবো, বউ বাচ্চা নিয়ে বিকেলে ঘোরাফেরা করবো। এই জন্য আল্লাহ জুমার দিন দেন নাই, ঠিক কিনা? জুমার দিন তো আমাদের রাষ্ট্রীয় সরকারি ছুটির দিন, তাই না? এটা যে কত বড় নিয়ামত! সম্ভবত হুসাইন মোহাম্মদ এরশাদ এই আইনটা করছিল, মুরব্বীরা মনে হয় বলতে পারেন। এরশাদ না? এই যে জুমার দিন, আল্লাহ এই ওসিলা ওনারা মাফ করুক, আমিন বলেন। এটা যে কত বড় নিয়ামত! যে দেশগুলোতে জুমার দিন রাষ্ট্রীয় ছুটি নাই, ওই দেশগুলোতে কত মানুষ যে জুমার নামাজ আদায় করে না, না গেলে আপনি বুঝতে পারবেন না। বুঝাইতে পারছি কথাটা? আপনি ধরেন প্রতিদিনের মতো আজকেও যদি আপনার ওয়ার্কিং ডে থাকতো, অন্য অন্য দিনের মতো সকাল 9টা বিকাল 5টা, ম্যাক্সিমাম কোম্পানির মালিকরা মনে করতো এই জুমার জন্য যে 1-1.5 ঘন্টা সময় নষ্ট হবে, এটা আমার কোম্পানির প্রোডাক্ট নষ্ট করবে, ঠিক কিনা? এটা আমার কাজ হ্যাম্পার হবে। সুতরাং ও বলতো যে বেটা নামাজ পড়া লাগতো না, ও পরে পড়িয়া লইস। কথা বলেন না কেন? অনেক কোম্পানি আপনাদের এলাকায় আছে 5,000, 5,500, 6,000, 7,000 করে শ্রমিক। সবাই যদি এখন নামাজে চলে যায়, 2-5 জন আছে হিন্দু, এদের কথা আলাদা। কোম্পানি তখন মনে করতো যে 1.5 ঘন্টা সময় এই জুমার জন্য, আমার তো শেষ। অথচ কোম্পানির মালিকের বোঝা উচিত ছিল যে তোরে যেই কোম্পানির মালিক আল্লাহ তাআলা যিনি বানিয়েছেন, সে আল্লাহরে বলিস না আল্লাহর জন্য 1.5 ঘন্টা কেন, সারাদিনও যদি কাটায় দিস, আল্লাহ এমন বারাকা দিতে পারে যে এরকম 10টা কোম্পানির মালিক আগামী 10 বছরে তুই হয়ে যাবি, ঠিক কিনা? আর যদি আল্লাহ ধরে দেয়, উপায় থাকবে কোনো? খেয়াল করে দেখেন, আপনার আশপাশে অসংখ্য মানুষ ছিল এক সময় বড় শিল্পপতি, টাকাওয়ালা, পয়সাওয়ালা, বাপরে বাপ, এত হ্যাডম, এত পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে আজকে একেবারে ইস্তেমিত করে দিয়েছেন, নামিয়ে দিয়েছেন, আর চলে না। মানুষগুলোকে নামাজের জন্য সুযোগ দেওয়া কোম্পানির নিয়মিত দায়িত্ব, এটা নৈতিক দায়িত্ব, এটা আদর্শিক দায়িত্ব, এটা ঈমানি দায়িত্ব। কোন কোম্পানি যদি বলে যে নামাজের জন্য টাইম নষ্ট হয়, এখন নামাজে যাচ্ছিস কেন, জুতা মারে ওই কোম্পানি থেকে বের হয়ে যাবেন, ওই কোম্পানিতে চাকরি করা আপনার জন্য জায়েজ নাই, ঠিক কিনা? ওই কোম্পানিতে চাকরি করার কোনো দরকারই, ওই কোম্পানিতে যাক হিন্দু খ্রিস্টানরা চাকরি করুক, কোনো মুসলমান দরকার নাই ওখানে। কথা কয় না? কারণ কি? কোম্পানির ডিউটি করার কারণে মাস গেলে 10,000 দিবে, 15,000 দিবে, 20,000 দিবে। এই কারণে পয় পয় করে হিসাব করে শ্রম নিয়ে নিচ্ছেন। এক ওয়াক্ত নামাজ না পড়লে যে 200 বছর, 250 বছর, 2 লক্ষ বছর, 20 লক্ষ বছর জাহান্নামে জ্বলতে হবে, এটা কি আমার মেনটেন করতে হবে না? কোম্পানি যদি এ কথা বলে যে নামাজ পড়া যাবে না, ওই কোম্পানির বুড়ে আঙ্গুল দেখাতে রাজি আছেন তো ইনশাল্লাহ? এই যত বড় কোম্পানি হোক, ইউরোপের হোক, পশ্চিমা বিশ্বের কোম্পানি হোক না কেন, নামাজ যদি কোনো কোম্পানি নিষিদ্ধ করে, ওই কোম্পানিতে চাকরি করা যাবে না। আগে আমার আল্লাহর গোলামি, তারপরে তোর চাকরি। কথা কন না কেন? দরকার হয় রিক্সা চালাবো, ভ্যান চালাবো, অটো চালাবো, মানুষের কৃষি খেতে কাজ করব, তোমার চামচামি করতে গিয়ে, তোমার কোম্পানির ওই প্রোডাক্ট বানাইতে গিয়ে নামাজ মিস করতে পারবো না। নামাজই তো পড়ি না, কোম্পানির দোষ দেন কা? কথা তো ঠিকই আছে। সারা সপ্তাহ নামাজ পড়ে না, জুমার দিন অনেক অফিস খোলা থাকে, কিন্তু সারা সপ্তাহ নামাজ পড়ে না। 12টার দিকে কয় স্যার নামাজে যাব, তখন স্যার বাঁকা চোখে তাকায়, কিরে সামারটা সারা সপ্তাহ নামাজ পড়ে না, আজকে আবার 12টার দিকে উসখুস করতেছে। 12টার দিকে চাইতে আছে, ওই 1.5 ঘন্টা কাটাইবো, তাই মাল টানবে, ফুকবে ফুকবে ফুকবে, ঠিক কেডা? সারা জীবন নামাজ পড়লি না, সারা সপ্তাহ নামাজ পড়লি না, জুমার দিনে 12টার দিকে ছুটি কিনলি গা? ডাল মে কুছ কালা। হ্যাঁ, কথা সত্য, মতলব খারাপ। কথা কয় না? কথা সত্য, মতলব। এখানে দুইটা জিনিস। স্রষ্টার আনুগত্য আগে, সৃষ্টিজীবের আনুগত্য করতে গিয়ে স্রষ্টার অবাধ্য হওয়া জায়েজ নাই, ক্লিয়ার কাট কথা। এখন আপনি যদি বলেন যে হুজুর অমুক গ্রুপ অফ কোম্পানি এই স্যালারি আমাকে দেয় 1.5 লাখ টাকা, খালি একটা শর্ত যে জোহরের নামাজ আসরের নামাজটা একলগে পড়িস প্রতিদিন, এই সময় উঠিস না, 1.5 লক্ষ টাকা ওটার উপরে থুথু দিয়ে নিক্ষেপ করে চলে আসবেন, ঠিক না? নামাজ মিস করা যাবে না। কাজকে বললো না নামাজ আছে, নামাজকে বললো আমার এই নামাজকে বললো না আমার কাজ আছে, বরং কাজকে বললো আমার নামাজ আছে, ঠিক না? সুতরাং প্রিয় ভাইরা আমার, যে কথাটি বলছিলাম, জুমার দিন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, ঠিক আছে ইনশাআল্লাহ।